পোস্ত দেবো, চীনাবাদাম, অনুষ্ঠান বাড়ির মতন আজকে লাল শাক ভাজা করলাম। পুরো রেসিপি দেখতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো লাল শাক নিয়েছি অনুষ্ঠান বাড়ির মতন, পোস্ত চীনাবাদাম দিয়ে আমি লাল শাকের রেসিপিটা বানাবো। এই দেখেন, টাটকা লাল শাক নিয়ে এসেছে। লাল শাকটা আমি আগে বেছে কেটে নেবো। টাটকা এটা আমি কেটে নেবো। এই দেখেন, পরিষ্কার করে এভাবে বেছে নেবো। এই যে গামলিতে পানি নিয়েছি, গামলিতে পানি নিয়ে চুবড়ে দেবো। এভাবে আমি সব শাকগুলো আগে বেছে নেবো। ভালো করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা জেলে নেবো। উনুনটা জেলে নিয়েছি, কড়া বসিয়ে দেবো। কড়াটা গরম হতে থাক, আমি রসুনগুলো কুচিয়ে নেব। রসুন আর লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। লঙ্কাগুলো দেখেন কতটা আমি চিড়ে নিয়েছি। একেবারে বিয়ে বাড়ির মতো অনুষ্ঠান বাড়িতে যেমন লাল শাক ভাজা হয় চীনাবাদাম দিয়ে, ভাবে আমি আজকে লাল শাক ভাজাটা করব। দেখেন কুচিয়ে নিয়েছি, চীনাবাদাম নিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। শাক ভাজার জন্য আমি সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে চীনাবাদামগুলো ভেজে নেব। চীনাবাদামগুলো লাল করে ভেজে নিয়েছি আর উঠিয়ে নেব। চীনাবাদামগুলো উঠিয়ে নিলাম। এবার ওই তেলই দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিলাম। এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। এবার দেবো নুন। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকাটা উঠিয়ে নেব। এবার ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। এবার দেবো পোস্ত ওপর থেকে। দেবো চীনাবাদাম। লাল শাকটা ভালো করে দেখেন ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। লাল শাকটা উঠিয়ে নেব। শাকটা আমি উঠিয়ে নিয়েছি। দেখেন বিয়ে বাড়ির মতন একবারে পোস্ত দিয়ে আমার লাল শাকটা ভাজা হয়ে গেছে, চীনাবাদাম পোস্ত দিয়ে। এবার আমি ভাতটা খেয়ে দেখাবো কেমন হয়েছে। ভাতটা নিয়ে আসছি। ভাতটা নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার আমি শাক ভাজাটা খেয়ে দেখাবো যে কেমন হয়েছে। ভাতটা আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ স্বাদের হয়েছে। এভাবে একবার হলো চীনাবাদাম দিয়ে একবারে অনুষ্ঠান বাড়ির মতন রান্না করে দেখবেন। লাল শাকটা অসাধারণ হয়। পুরো রেসিপিতে দেখলেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।